হাই, হ্যালো বন্ধুরা। আমি আবার এলাম। আমি বড়া করছি অ্যাকচুয়ালি নিজেদের খাবার জন্য দুপুরে। তো বড়া যখন করছি জাস্ট একটু আর কি ভিডিও বানিয়ে নিলাম। অনেক দিন বানাই না। তো যাই হোক, একদম সিম্পল, মানে সিম্পল বড়া। তো এটা আমি করছি, এটার মধ্যে দিয়েছি কি সুজি দিয়েছি, একটু আলু দিয়েছি, আর কি বলে সুজি দিয়েছি, একটু আলু, এই যে আলুটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আলু, এই যে চামচ দিয়ে যেটা নাড়ছি এটা আলু, তারপর এটা সুজি, তারপর এখানে দই, এখানে কারি পাতা, নুন, হলুদ, একটু কালার দিয়েছি কালারফুল হবার জন্য, হ্যাঁ, আর কি বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর জিনিসটা আর কি দই দিয়ে মাখবো, আর এর মধ্যে একটু সর্ষে দেবো, ওয়েট আমি দেখাচ্ছি। এই তো আমি কী কী দিলাম তাহলে, এই আলু কুড়িয়ে দিয়েছি, সুজি দিয়েছি, সর্ষে দিয়েছি, চিড়ে দিয়েছি মাখবার জন্য, আর দই দিয়েছি, সর্ষে দিয়েছি, কারি পাতা দিয়েছি, একটু ফুড কালার দিয়েছি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ব্যাস, মেইন হচ্ছে চিড়ে, আলু, আর চিড়ে, আলু আর সুজি। এটা দিয়ে পুরো দইটা দিয়ে মাখাবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কারি পাতা আর সর্ষে, এটা দিয়ে মাখাবো। মাখিয়ে তারপর ওই পুরো ব্যাটারটা, পুরো বড়াটা ভালো করে মেখে নিয়ে, আর চিড়িটা দিলাম একটু খাস্তা হওয়ার জন্য। জিনিসটা মেখে নিয়ে, আর চিড়েটাকেও ক্রাশ করেও দিতে পারো, কিন্তু আমি এমনি দিয়েছি, তাহলে ভেতরটা একটু মুচমুচে টাইপের হবে, তাই জন্য আমি এরকম গোটা গোটাই দিয়েছি। কেউ যদি চাও তো ক্রাশ করেও দিতে পারো, গুঁড়ো করে ডাস্ট করেও দিতে পারো। তো এইটা মাখবো, এটা হচ্ছে বড়ার আইটেম। এবার এইটাকে আমি কোটিং করব, এই যে চিড়ে দিয়ে কোট করে আমি ভাজবো। একটু ওই মাঝখানটা ফুটো করে, মেন্দু বড়ার মতো একটু মাঝখানে ফুটো করে ভাজবো। তো আমি নেক্সট প্রসেসিং কি করছি আমি দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো এই তো দেখো, ফাইনালি আমি বড়াগুলো রেডি করে নিয়েছি, একটু একটু করে চিড়ে কোট দিয়ে। তো চিড়েটা তো মনে করো এটা লাগে না ঠিক মতো, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমি কি করেছি, ওই বড়াটা যখন তৈরি করছি ওটার মধ্যে চিড়েটা দিয়ে মাখিয়ে, বড়াটা যখন বড়াটা যখন মাখছিলাম ওর মধ্যে তো চিড়ে ছিলই। এবার বড়াটা যখন হাত দিয়ে গোল করছি, ওটার মধ্যেও চিড়েটা ভালো করে মাখিয়ে নিয়ে, হাতের মধ্যে একটু তেল আর জল দিয়ে হাতের মধ্যে লাগিয়ে বড়াটাকে গোল গোল করে, তারপর আবার আরও কোটিং করে, চিড়ের কোটিং করে, তারপর আর চিড়েটা যে কোটিং করছিলাম ওটা কিন্তু ঠিকমতো হয় না, চিড়েটা ঝরে পড়ে যায়, তারপর বড়াগুলো ফেটে যায়, তাই জন্য একটু চেপে চেপে করতে হবে, বুঝে বুঝে, ওটা নিজের কায়দা মতো। ব্যাস, আমার বড়া রেডি। এবার আমি ঘি আর তেল, হোয়াইট সয়াবিন তেল আর ওটার মধ্যে ঘি মিশিয়ে আমি বড়াগুলো ভাজবো। নিয়ে ফাইনালি কী হচ্ছে চলো দেখতে থাকো, দেখাচ্ছি আমি নেক্সট প্রসেসিং কী করছি দেখাচ্ছি। কী সুন্দর হয়েছে দেখতে, এবার ভাজার পর কেমন হয় দেখা যাক। মেন্দু বড়া না, ওরকম টাইপেরই, কিন্তু খেতে খুব স্বাদ হয়, আমি আরেকদিনও করেছিলাম। আর অবশ্যই কিন্তু তেলের মধ্যে, হোয়াইট সয়াবিন তেলের মধ্যে ঘি দিতে হবে। হ্যাঁ, ঘি দিয়ে ভাজলে একটু স্বাদ হয় খেতে। আর পিওর ঘিতে যারা করতে চাও সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এটা হোয়াইট সয়াবিন তেলেই করতে হবে, সাদা তেলে করতে হয়, সর্ষের তেলে নয়। তো ঠিক আছে, আমি ভাজি তারপর আমি দেখাচ্ছি। এই তো আমার বড়াগুলো ভাজা হচ্ছে। আমি ফাইনালি নামিয়ে দেখাচ্ছি। এই তো আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু বড়াগুলোর ভেতরে একটা করে চিজ দিয়ে দিয়েছি। চিজ কুড়িয়ে দিয়ে দিয়েছি, একটু একটু করে চিজ কুড়িয়ে দিয়ে দিয়েছি এই বড়াগুলোর ভেতরে। হ্যাঁ, চিজগুলো দিয়ে তারপর বড়া করে তারপর ভাজলাম। ওপরে গার্নিশিংয়ের জন্য একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার ওপরে টমেটো সস দিলে আরও ভালো হয়, যেহেতু ভাত দিয়ে খাবো টমেটো সস আর লাগবে না, তো তাই জন্য এরকমই রাখলাম। আর চিড়েগুলো সরিয়ে দেবো খাওয়ার সময়, এটা গার্নিশিংয়ের জন্য আমি চিড়েগুলো দিয়েছি। তো যাই হোক, কী বলে, আর কেউ যদি ভাজা চিড়ে দিতে চাও ভাজা চিড়েও দিতে পারো উপরে, তাহলে চিড়েগুলো সরানোর দরকার পড়বে না। তো আমি এর ভেতরে কিন্তু অল্প অল্প করে চিজ কুড়িয়ে দিয়েছি, খুব অসম্ভব সুন্দর হয় খেতে। তো ঠিক আছে, দেখার জন্য ধন্যবাদ, রাখলাম।
আমার ইউটিউবে সোমা ব্লগ চ্যানেলে দেখে নিও পুরোটা, আমি দিয়েছি মানে দিচ্ছি আর কি, এটা পুরোটাই দেখো, দেখে যদি ইচ্ছে হয় করে খেও, খুব স্বাদ খেতে হয়, ভীষণ টেস্ট হয় খেতে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। আর আমাকে মানে তোমরা একটু যদি আমার ভিডিওটা শেয়ার করে দাও তাহলে আমার একটু এগোতে সুবিধা হবে তোমাদের মতনই। আমি তো রোজ রান্না করি না, এবার যেদিন যেদিন করি সেদিন একটু ভিডিও বানিয়ে নিই, ব্যাস এই আর কি, আর কিছু। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো সবাই, ধন্যবাদ দেখার জন্য, রাখলাম।